This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশের নবান্নের উপরে চাপ বাড়িয়ে হাইকোর্টে এবার সুকান্ত মজুমদার পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে তিনি মামলা করেছেন। লালবাজারে সারা রাত আটকে রাখার অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের। পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আর্জি জানিয়েছেন সুকান্ত মজুমদার। চলতি সপ্তাহে সুকান্ত দায়ের করা মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এই যে বারবার পুলিশের ওভার অ্যাকশন, আমার ফ্রি মুভমেন্টকে আটকানো, ফান্ডামেন্টাল যে রাইট একজন নাগরিক হিসেবে আমার, সেই ফান্ডামেন্টাল রাইটকে বারবার মানে সেটাকে নষ্ট করা হচ্ছে, সেটাকে ধ্বংস করা হচ্ছে, ফান্ডামেন্টাল রাইটকে থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে। শুধু তাই নয়, ইল্লিগাল ডিটেনশন করা হচ্ছে। এর বিরুদ্ধে আজকে আমি মহামান্য আদালতে শরণাপন্ন হয়েছি। আমার বিশ্বাস আমি আইনের কাছ থেকে স্বস্তি পাবো। এই যে পুলিশের ইল্লিগাল ডিটেনশন, এই ডিটেনশন বন্ধ হওয়া উচিত, তাহলে তো গণতান্ত্রিক আন্দোলনই হবে না। এই পুলিশের নীতি অনুসারে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পুলিশ যে কাজ করছে সেই অনুসারে তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনশনে বসেছিলেন সিঙ্গুরে, প্রথম দিনই তাকে তুলে দেওয়া উচিত ছিল। নিজের বেলা আপনি একরকম আইন ভাববেন বা মনে করবেন, আর অন্যদের বেলা সেই আইন আপনি মানবেন না, এটা তো চলতে পারে না। বজবজে আক্রান্ত সুকান্ত মজুমদার, স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রিপোর্ট তলব লোকসভার সচিবালয়। ঠিক কি ঘটেছিল 19 জুন? 15 দিনের মধ্যে রিপোর্ট তলব লোকসভার। ঘটনা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রকও। 20 জুন সুকান্ত স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনেন। ডায়মন্ড হারবারের এসপি এবং এসডিপিওর বিরুদ্ধে সরব হন সুকান্ত মজুমদার। সাংসদদের ওপর হামলার ঘটনায় স্বাভাবিকভাবে নড়েচড়ে বসে লোকসভা। পুলিশ বা জেলা যিনি পুলিশ অধিকর্তা এসপি, তার দায়িত্ব হচ্ছে সেখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। সেই ল অ্যান্ড অর্ডার মেনটেন করার কোনো দায়িত্ব সেদিন এসপি দেখাননি। রাজ্যের ডিজিকেও এই ইয়েতে তলব করা হয়েছে, প্রিভিলেজে তলব করা হয়েছে। তারা আগামী দিনে প্রিভিলেজের উত্তর দেবে, না কোর্টে আসবে। আগামী দিনে বিগত দিনে আমি দেখেছি আমার একটা প্রিভিলেজ মোশনে ভয় পেয়ে রাজ্য পুলিশ কোর্টের শরণাপন্ন হয়েছিল। 2024-এর ভোটার লিস্টকে মান্যতা দেওয়া হোক, এই দাবি তৃণমূলের, আর তাকেই কটাক্ষ করছে বিজেপি। ভুয়ো ভোটারের ভোটে জিতে 24কে ভিত্তি সাল হিসেবেই চায় তৃণমূল, এই অভিযোগ শ্রমিক ভট্টাচার্যের। 24-এর ভোটার লিস্টে রয়েছে এবিডি জঙ্গি সাদরাদির নাম, আর সেই তালিকায় আছে বাংলাদেশি ভোটার নিউটনের নামও। ভুয়ো ভোটারদের মান্যতা দিতেই কি 24কে ভিত্তি সাল চাইছে তৃণমূল? এই প্রশ্ন বিজেপি তুলছে। তৃণমূলের দাবি হলো যে তৃণমূল যে ভুয়ো ভোটারগুলোকে ঢুকিয়ে রেখেছে তাদের নাম যেন সসম্মানে নির্বাচন কমিশন ভোটার তালিকায় রেখে দেয়। একটা পরিচ্ছন্ন ভোটার লিস্ট সামনে আসে এবং মানুষ ভোট দিতে পারেন, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গবাসীর দাবি, এটাই তাদের মনের কথা। আর আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন মানুষের এই আকাঙ্ক্ষাটাকে পূর্ণ করতে পারবে। তুমি যে রিভিশনের কথা বলছো, বিহারের ক্ষেত্রে 2003 বলছো, এই বলছো, আনো বলছো, এটা একটা কনফিউশন ক্রিয়েট করে যাচ্ছে। তা রিভিশন রোল যেটা হবে, যে আন্ডার দি স্ট্যাটিউট যেটা আছে, সেটাতে বেস লেভেল হওয়া উচিত 2024-এ যে ভোটার আছে সেসব ভোটার থাকবেই, ইরেসপেক্টিভ অফ এনি কন্ডিশন। কোনো কন্ডিশন কি হলো না হলো সেটা কথা নয়, সেটা ওরা একটা নোট ভালো নিয়েছে, বলেছে উই উইল থিঙ্ক অ্যাবাউট, যে আমরা চিন্তা ভাবনা করব। আর সুকান্ত মজুমদার তিনিও কটাক্ষ করছেন যে তৃণমূল ভয় পেয়েছে তাই এসব দাবি করছে। সে তো তৃণমূল ভয় পাবে, তৃণমূল জানে না ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি। তৃণমূল তো বিভিন্ন জায়গা থেকে 24-এর আগে যারা মুসলিম বাংলাদেশি ওপার থেকে এপারে এসেছে তাদের নাম ঢুকিয়েছে, সব তো ধরা পড়ে যাবে। নিউটন, বাংলাদেশ থেকে আসা, পাকিস্তান থেকে আসা সমস্ত অবৈধ ভোটার যারা আর কি, তাদেরকে আড়াল করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আর বিজেপির এই যে বক্তব্য তৃণমূলের বিরুদ্ধে, যে তারা ভয় পেয়েছে তাই ভোটার তালিকা 24টাকেই ভিত্তি হিসেবে করতে চাইছে, কারণ ভুয়ো ভোটার সেখানে ছিল। আর বিজেপির এই অভিযোগকে নিশানা করেছে আবার শাসক দল, তারা কি বলছে শুনুন। সেটা যে চক্রান্ত করেছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে ফেলেছেন, এবং তৃণমূল কংগ্রেস বুথ স্তরে, যেহেতু সংগঠন আমাদের বুথ স্তরে আছে, বুথ স্তরে গিয়ে সেই কাজ করেছে। এখন বিজেপির চক্রান্ত ফাঁস হয়ে যাওয়ার জন্য তারা এইগুলো বলে কোনোভাবে নির্বাচন কমিশনের সাহায্য নিয়ে এই নির্বাচন জিততে চাইছে। তারা যে পদ্ধতি নেই
বাংলার মানুষ তাদেরকে ট্যাগ করেছে। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, এটা বিজেপির সঙ্গে নেই। সুতরাং স্বাভাবিকভাবেই বিজেপির গায়ে লাগছে, বিজেপি এই নির্বাচনেও আবার শূন্য।